পিরিয়ডসের এতদিন পরে ইন্টারকোর্স বা সেক্স করলে সেই সময়টায় বা তার আবার দিন রাতেরও ব্যাপার আছে, এই পোজেরও ব্যাপার আছে, নানান রকম শোনা যায় যে তাহলেই ছেলে হবে আর না হলে এই বিষয়টা করলে মেয়ে হবে। তো ইন্টারকোর্সের পোজ বা টাইম বা পিরিয়ডসের এতদিন পর এই ছেলে মেয়ে হওয়ার বিষয়টা কি তার উপর ডিপেন্ড করে? না, একদমই নয়। কারণ একই সাথে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়নস অফ স্পার্ম কিন্তু উঠছে, এবং কোন স্পার্মটা কিভাবে একে মিট করছে তার উপর আলটিমেটলি যে ফার্টিলাইজড এমব্রায়োটা তৈরি হচ্ছে সেটা কোনটা ইমপ্লান্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে আপনার জেনেটিক সেক্স, অর্থাৎ বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। তাহলে এতগুলো চান্সের মধ্যে থেকে কিন্তু একটা চান্স একমাত্র ফুলফিল হয়। তো সেক্ষেত্রে এই চান্সের মধ্যে কখনোই বলা সম্ভব নয় যে এই টাইমে ইন্টারকোর্স করলেই ছেলে হবে বা মেয়ে হবে। এ ধরনের মিথ একদম মাথার মধ্যে রাখবেন না, এবং এইটা পুরোপুরি ভগবানের উপর ছেড়ে দিন। কারণ ভগবান কিন্তু ঠিক করে যে কিভাবে তাকে কিন্তু এই সেক্সুয়াল ডিটারমিনেশনটা করতে হবে এবং কিভাবে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। তাহলে নিজে থেকে পাটপাড়িটা না করাটাই ভালো আমার মনে হয়। এটা ভগবানের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ এটাতেই কিন্তু সমাজের কল্যাণ হবে, যে ঠিকঠাক প্রপোর্শনে কিন্তু ছেলে এবং মেয়ে বেরোবে। কারণ একদিক থেকে আমরা যদি দেখি যে পুরো সমাজের মধ্যে সব কিছু 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 জায়গায় আছে এরকম যে ফিটিসাইড, প্রচুর রকমের মেয়ে, অনেক উপজাতিদের মধ্যে আমরা দেখি যে প্রচুর রকমের মেয়েদেরকে যত ফিটাস হলো সব মেরে দেওয়া হলো, মেয়ে ভ্রূণ তৈরি হলে মেরে দেওয়া হলো। তো সেই রকম এক একটা জায়গায় এরকম চলে গেছিলো যে সেখানে কিন্তু এতটাই ছেলেদের আধিক্য হয়ে গেছিলো যে তাদের নর্মাল যে হেলদি লাইফস্টাইল, যে একটা বংশবিস্তার করার জন্য একটা ছেলের সাথে একটা মেয়ের ম্যারেজ হবে, তারপরে একটা বংশবিস্তার হবে, সেই ফেসিলিটিটাই কিন্তু সেখানে দেওয়া যাচ্ছিল না। এতটাই স্কারসিটি হয়ে গেছিলো যে তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই উপজাতিকে বাইরে বেরিয়ে এসে অন্য মেয়েদের সাথে কিন্তু তাদের রিলেশন করাতে হয়েছে, এবং তাদের ওই জেনেটিক যে জিনিসটা সেটা কিন্তু মেনটেন করতে হয়েছে। অর্থাৎ কি না, এটা কিন্তু মানুষের হাতে ছেড়ে দিলে কিন্তু বিপদ আছে, এটা ভগবানের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো, যে ন্যাচারাল উপায়ে কিন্তু তিনিই ব্যালেন্স করে দেবেন যে ঠিকঠাক কতগুলো মেয়ে হবে, কতগুলো ছেলে হবে, এবং একটা ব্যালেন্স থাকবে।